হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে বানাবো চটজলদি রুটি আর স্যালাড দিয়ে একটা র্যাপ। ওই রুটির মধ্যে মাখিয়ে দিয়েছি একটু টমেটো সস আর শেজওয়ান সস, আর স্যালাডের মধ্যে দিয়ে দিয়েছি শসা, পেঁয়াজ, টমেটো কুচি, একটু অ্যাভোকাডো কুচি আর একটুখানি আলু সেদ্ধ। এবার ওপর থেকে একটু নুন, গোলমরিচ আর অরিগ্যানো দিয়ে দিয়েছি একটুখানি লিকুইড চিজ। ব্যাস, এবার রুটিটা ফোল্ড করে প্যানের মধ্যে একটু বাটার লাগিয়ে দিয়ে দেব রুটিটা। আজ আছে আমার ছেলের স্কুল এন্ট্রান্স সেরেমনি, তাই ব্রেকফাস্ট করেই আমরা যাব ছেলের স্কুলে। ওই একই স্কুলে আমার মেয়েও পড়ে। মেয়ে পড়ে ক্লাস 4-এ আর ছেলে হবে ক্লাস 1। এতদিন তো আমার ছেলে যেত ইংলিশ মিডিয়াম স্কুলে, মানে কিন্ডারগার্টেন কমপ্লিট করেছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, আর এবারও যাবে জাপানি স্কুলে। জাপানে জানেন তো, ইংলিশের ব্যবহার একদমই চলে না। আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে জাপানিজ ভাষাতেই কথা বলতে হবে, আর আপনি যদি জাপানিজ না জানেন তাহলে আপনাকে ট্রান্সলেটরের মাধ্যমে তাদের সাথে কথা বলতে হবে। আমার ছেলে আজ যে স্কুলটাতে যাবে সেটা কিন্তু বাড়ি থেকে ভীষণ কাছে, মাত্র 2 মিনিটের রাস্তা। এখানে আবার জানেন তো, আপনি নিজের পছন্দের মতো কিন্তু স্কুল চয়েস করতে পারবেন না। আপনি স্কুলে ভর্তি করার আগে আপনাকে এখানকার ওয়ার্ড অফিসে গিয়ে ইনফর্ম করতে হবে যে আপনি আপনার বাচ্চাকে ভর্তি করতে চান স্কুলে। এরপর ওই ওয়ার্ড অফিস থেকেই ডিসাইড করবে আপনার বাড়ির কাছাকাছি কোথায় স্কুল আছে, আর সেই স্কুলেই আপনাকে ভর্তি করতে হবে। আর পড়াশোনার দিক দিয়ে দেখতে গেলে এখানকার সব স্কুলগুলোর মান কিন্তু একই হয়, মানে কোনো স্কুল ভালো, কোন স্কুল খুব ভালো তা কিন্তু নয়, সব স্কুলই ভালো। আর এখানে যেহেতু বাচ্চাদেরকে একা একা স্কুল যাওয়া আসা করতে হয়, সেই কারণেই আপনার বাড়ি যেখানেই হোক না কেন বাড়ির কাছাকাছি একটা করে স্কুল থেকেই থাকে। এইদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে আর চাও ফুটে গেছে। চলুন এবার ব্রেকফাস্ট করে যাব স্কুলে। আপনাদেরকেও দেখাবো কেমন হয় এখানকার স্কুল। চলে এসেছি স্কুলে। গেটটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। আমার ছেলে আজকে খুব খুশি, নতুন স্কুল, নতুন নতুন বন্ধু হবে। এতদিন ওর দিদির মুখে এই স্কুলের নিয়ে অনেক গল্প শুনেছে, তাই এতদিন ধরে ওয়েট করেছিল কবে ও দিদির স্কুলে আসবে। এবার ছেলেকে ক্লাসরুমে বসিয়ে আমরা চলে যাব হলে, ওখানেই হবে সব প্রোগ্রাম। আমরা চলে এসেছি এই হলরুমে। এই হলরুমে ঢুকতে গেলে বাইরে পরা জুতো পরে কিন্তু এই হলরুমে ঢোকা যাবে না। তার জন্য আপনাকে বাড়ি থেকে ঘরে পরা জুতো নিয়ে আসতে হবে, আর জুতোটা খুলে আপনি বাইরেও রাখতে পারবেন না, আপনাকে একটা ব্যাগের ভেতরে ভরে আপনার সাথেই রাখতে হবে। আবার স্কুলের ভেতর ঢুকতে গেলেও আপনাকে এই নিয়মই ফলো করতে হবে। স্কুলে হলরুম আর ক্লাসরুমগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্যই এরকম ব্যবস্থা। এবার শুরু হবে প্রোগ্রাম। এবার ক্লাস 1-এর সব বাচ্চাদেরকে একে একে নিয়ে আসা হচ্ছে স্টেজে।
গান গেয়ে সব বাচ্চাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে।電話やスマートフォンは電源をお切りいただくか、音の出ない設定にしていただけますようお願いいたします。写真撮影やビデオ撮影は自席にてお願いいたします。撮影におかれましては、頭の高さより低い位置に。বাচ্চাদের মাঝে যিনি বসে আছেন তিনি হচ্ছেন এই স্কুলের প্রিন্সিপাল। আর প্রিন্সিপালের আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা হলো ক্লাস 1-এর টিচার্স। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার সব বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ক্লাসরুমে। চলুন আমরাও এবার যাই ক্লাসরুমে। চলে এসেছি আমরা ক্লাসরুমে। ইনি হচ্ছেন ক্লাস টিচার। টিচার ক্লাসরুমে ঢুকেই বোর্ডের মধ্যে 3টে ছবি লাগিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো, আমার নাম যদি জানতে চাও তাহলে এই 3টে ছবির প্রথম অক্ষরকে যোগ করে আমার নাম বের হবে। 3টে ছবির মধ্যে একটা হচ্ছে কোয়ালা, একটা হচ্ছে মাস্ক, আর একটা হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরিকে জাপানিজ ভাষায় বলা হয় ইচিগো। তাই কোয়ালার কো, মাস্কের মা আর ইচিগোর ই যোগ করে টিচারের নাম বেরোলো কোমাই সেন্সাই। কি মজার ছলে না এখানকার টিচার বাচ্চাদেরকে পড়ায় দেখুন। আর ওই যে দেখছেন বাচ্চাদের সামনে রাখা আছে হলুদ টুপি। সব জাপানি স্কুলের ক্লাস 1-এর বাচ্চাদের মাথায় থাকে হলুদ টুপি, যাতে তারা একা একা বাড়ি ফেরার সময় বা স্কুল যাওয়ার সময় সবাই দেখে বুঝতে পারে এরা ক্লাস 1-এর স্টুডেন্ট। আজকের মতো স্কুলের দিন শেষ, আবার কাল থেকে শুরু হবে ওদের ডেলিকার স্কুল। চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।
আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।